নমস্কার, আমি সঞ্চিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বিগত বেশ কয়েকদিন আমার কোনো ভিডিও বড় দেওয়া হয়নি, শর্ট আকারে ভিডিওগুলো হচ্ছিল। নিজের শারীরিক অসুস্থতা, নানান রকম ব্যস্ততা এইসব নিয়ে চললো আর কি। তো যাই হোক, সবার প্রথমে আপনাদের সকলকে যেটা জানাই সেটা হচ্ছে, যদিও বিজয় অনেক দিন আগে হয়ে গেছে, তাও বাঙালিদের কাছে বিজয়ের রেস তো কালী পুজো পর্যন্ত থাকে। তাই সকল আমার দর্শক আর শ্রোতা বন্ধুদের শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। সারাটা বছর আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক, শ্রীবৃদ্ধি হোক, এইটুকু কামনা করি। তো চলুন, আজ আমি আপনাদেরকে আমাদের চুঁচুড়া শহরের কিছু পুজো প্যান্ডেল, অর্থাৎ আমি আর আমার কন্যা দুর্গাষষ্ঠীতে যে সমস্ত প্যান্ডেল পরিক্রমা করেছি তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি আর গল্প করি। এখন যে ভিডিওটি আপনারা দেখছেন, এটি আমাদের চুঁচুড়া শহরের হালদার বাগান, মানে যেটা পেয়ারা বাগানের পাশাপাশি, পেয়ারা বাগান, নবাব বাগান, হালদার বাগান, রাস্তার এপিঠ ওপিঠে দুটো পূজা হয়। তো সেখানেই একটা প্যান্ডেলে এসেছি, হালদার বাগানের। এখানে থিম যদিও ছিল দেশভাগ, অর্থাৎ 1971-এর যে দেশভাগ, সেটা যে মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছিল তারই প্রতিকৃতি এই প্যান্ডেলে আছে। নানান রকমের ছবি আছে, নানান রকমের কাট আউট করা আছে। তো এই পূজা প্যান্ডেল পেরিয়ে এবার আমরা এসে পৌঁছলাম চুঁচুড়া ধরমপুরের নোনা পুকুরের কাছে যে পূজা প্যান্ডেলটি হয়। সত্যি কথা বলতে, যেখানেই দেখবেন ভীষণ থিম আকারে পুজো শহর বাজারে, সেখানে কিন্তু আপনি মাতৃদর্শন দুদণ্ড শান্তি করে দেখতে পারবেন না। কিন্তু খেয়াল করে দেখবেন, যেখানে চাকচিক্য কম, যেখানে থিমের ভাবনা নেই, শুধুমাত্র মাতৃ আরাধনা, অর্থাৎ ঠাকুরের কাছে আপনি নির্বিঘ্নে দুদণ্ড শান্তি করে ঠাকুরের চোখের দিকে তাকিয়ে আপনি দুদণ্ড বসতে পারবেন, ভাবতে পারবেন, মায়ের কাছে মনস্কামনা জানাতে পারবেন। আমার এই নীরবতাই ভালো লাগে। তো সেই পর্ব পেরিয়ে এবার আমরা এলাম চুঁচুড়ার ধরমপুরের আমাদের রাজমাতা যাকে বলি, তো সেই মায়ের কাছে এলাম। এই চুঁচুড়ার ভিডিও ধরমপুরের আমি জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠীর অংশতে দেখিয়েছি। আপনারা হয়তো জায়গাটা অনেকেই চিনতে পারবেন বা অনেকেই হয়তো রিলেট করতে পারবেন। সেই মাঠে দুর্গাপুজোও হয়। তো সত্যি এখানে ঠাকুরের মুখটা দেখলে না, সত্যি মনে হয় রাজরানী। এত মায়ের সাজ পোশাক এত জমকালো, ভালো লাগে বেশ দেখতে। চলুন এবার আপনাদেরকে প্রথমে, যেহেতু ওপরে মাতৃমূর্তি বড় থাকে, সেখানে তো রোজকার পুজো সম্ভব না, তাই নিচে ছোট আকৃতির মায়ের পুজো করা হয় সেখানে। তো সকলেই সেলফি তুলতে, পূজা প্যান্ডেলে গিয়ে যেটা করে আর কি, সকলেই সেলফি তুলতে, মায়ের ছবি তুলতে ব্যস্ত। তো আমরাও সেটাই করছিলাম। এবার সকলের কাছে আমাদের এই পুজোর 4টে দিন সত্যিই হয়তো আনন্দের। যে যার মতো করে সকাল থেকে তাড়াতাড়ি করে নিজেদের সাংসারিক কর্মব্যস্ততা সেরে আমরা প্রত্যেক দিন সন্ধেবেলায় যে যার মতো ঠাকুর দেখতে বেরোই। সারা বছরে তো এইটুকুই আনন্দ বলুন। নানান রকম আমরা এই সময় খাবার খাই, রাস্তার ধারের ফুড স্টল থেকে, নানান রকম মানুষের সাথে, নিজেদের ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা, এই যে আনন্দ, এগুলোই আমাদের সারা বছরের ভালো থাকার রসদ যোগায়। তাই আজ আসি, আবার পরে আসবো নতুন ভিডিও নিয়ে।